সময়ের সঙ্গে সঙ্গে বিবর্তন আসে, পরিবর্তন আসে, কিন্তু বদলায় দিন প্রতিদিন। আর একই সঙ্গে প্রত্যেকটা মানুষ চান জীবন হোক রঙিন প্রতিদিন। তাই আজ জেনারেশন গ্যাপ নিয়ে এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার পিএসডিএ ময়দানে, আর সেখানে আলোচনা করব জেনারেশন গ্যাপে আমাদের জীবনকে রঙিন করার জন্য বছরের প্রত্যেকটা দিন নানাভাবে চেষ্টা করি, আর একটা দিন যা আমাদের জীবনকে আরো বর্ণময়, আরো ঝকঝকে করে তোলে, তার দোল, বসন্ত উৎসব, না হোলি। বিরংকে আরো রঙিন করতে দোল উৎসবে সামিল হন সবাই, কিন্তু সেকালের দোলের সঙ্গে আজকের হোলির ফারাক কোথায়? ফারাক ভাবনায় না ফারাক ওই দিনটার উদযাপনে? সেখান থেকে আজ জেনারেশন গ্যাপে সেকালের দোলকে নিয়ে যারা বলবেন তার পক্ষে সমর্থন করে নানা কথা, তাদের সঙ্গে আলাপ করাই। কারা আছেন সেকালের দোলের পক্ষে? দেবদুলাল করাই, শম্পা মণ্ডল, অঞ্জন মণ্ডল, শম্পা অধিকারী। দেবদুলাল বাবু, অঞ্জন বাবু আর দুই সম্পাদি, তারা বলবেন সেকালের দোল আহা, সে কি আজও মানুষ বদলেছে অনেক কিছুর ভোল, কিন্তু সেকালের দোল বদলায়নি। আর একই সঙ্গে একালের হোলি, যার পক্ষে কেন বলছেন একালের হোলি আহা হা হা, সেগুলো আজও সেই সোনার দিনগুলি যেমন মনে আছে, মনে পড়ে একালের হোলির কথা। কারা আছেন? সুপ্রিয়া ভৌমিক, আলোক মাইতি, অনিমা মাঝি, শেখ সাবির হোসেন। আমি সেকালের দোলের পক্ষে যারা রয়েছেন তাদের কাছে প্রথমে যাই। এখনো হোলি এলে আমাদের কিন্তু হোলি বলি না, আমি কিন্তু সেই দোলটাই বলি। এখন হৃদয়ে একটা দোলা লাগে, যতই হ্যাপি হোলি বলি না কেন, মনের কোথাও না কেউ সেই পুরোনো দিনের রংটা এখনো লেগে আছে। আমাদের দোলের উদযাপনটা অনেকদিন আগে থেকে শুরু হতো। আমরা যখন ছোট ছিলাম, আমাদের তখন প্লাস্টিকের পিচকারি থাকতো না, আমাদের ভালো রং ছিল না, আবির ছিল না, কিন্তু হৃদয়ের আবেগ আর রংটা অনেক বেশি রঙিন ছিল। এত আগে থেকে আমরা সেই হোলিকা দহন, যেটা বলে চাঁচড় বলে, সেই চাঁচড়ের জন্য আমাদের শুকনো পাতা জোগাড় করা, তারপরের দিন রঙের খেলা হবে, সেরকম সেই জামা খোঁজা, কোন জামাটা পরবো, সেই যে প্রিপারেশনটা ছিল, এখন সেই আবেগটা দেখতে পাই না। বলছেন যে সেকালের দোলে এখনো মনে তোলা লাগে, তাহলে আজকের হোলি আপনি বললেও সেকালের দোল, তাকে কি করে ভুলি? অবশ্যই আমাদের শ্রদ্ধা থাকছে আমাদের গুরুজনদের প্রতি, কিন্তু একালের দোল, এই যে সার্বিক ব্যাপকতা, এই থ্রি ডাইমেনশনাল যে উপভোগ, এটাকে আপনি অস্বীকার করতে পারেন না। কেমন কেমন? দেখুন, এখন এখানে আমাদের যে হোলি উৎসব হয়, আমরা সবাই ব্যস্ত, আমরা কিন্তু এক সপ্তাহ ধরে এই দোলযাত্রা বা হোলি আমরা পালন করতে পারি না। আমরা একদিন সবাই মিলিত হই, ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য হাজার হাজার মানুষ একসাথে এসে মিলিত হই। আগে কিন্তু এই ব্যাপকতাটা ছিল না। আমি কিন্তু আমাদের ব্যাপকতা ছিল না, আমি কিন্তু সেই পুরনো ঐতিহ্যটাকে আমি অসম্মান করছি না, কিন্তু এখন সার্বিকভাবে এই সোশ্যাল মিডিয়ার যুগে যতটা ব্যাপকভাবে হোলিটা ছড়িয়ে গেছে, আগে সেই ব্যাপকতাটা কিন্তু ততটা ছিল না। আগে ছিল হৃদয়, আর এখন রং ছড়িয়েছে দিকে দিকে, বলছেন ওনারা। হ্যাঁ, দিকে দিকে। তাহলেও আগের যে দোল উৎসব, তার আমেজটা মনে হয় এখনের থেকে একটু হৃদয়ে দোলা দেওয়ার মতোই ছিল। কারণ আমরা সেই দোল উৎসবে একজন বেরিয়ে গুরুজনদের পায়ে আবির দিয়ে প্রণাম করে, তারপরে নিজেদের মধ্যে হোলি খেলা, তারপরে সবাই মিলে একটা ছোট চড়ুই ভাতের মতো করে আমরা সেই আনন্দ করা, সেই আনন্দটা এখন আমরা অবশ্যই মিস করি। আবির নিয়ে পাড়ায় গুরুজনদের প্রণাম করে, তারপর রং খেলা, সেই ধরন। আর এখন তো এই ছুরিস না, এই না, এখনকার হোলিতে তো এইটা হয়ে গিয়েছে। এখন মানুষের ব্যস্ততা, কিন্তু মানুষ মানে অনলাইনে থাকলেও, কিন্তু অনলাইনের মাধ্যমে মানুষ হ্যাপি হোলি জিনিসটা তো মানুষকে অনলাইনে রং মাখছে না, রং মাখছে না, মানুষকে শ্রদ্ধা জিনিসটা পাঠাচ্ছে, তো সেখান থেকে মানুষের ভালোবাসা কিন্তু কমে যাচ্ছে না। মানুষের ভালোবাসাটা আছে, কিন্তু হয়তো সেই সময়টা এখন দিতে পারছে না। ছোটবেলায় সেই ছোট একেবারে বাচ্চাদের সেই যে কোনো তাদের পোশাক পরিয়ে, আর বড়রা খুঁজে বেড়াতো যে কোনটা এবার পরা যায়, পুরনো পোশাক একটু সেগুলো খুঁজে বেরিয়ে পড়া, মেয়ে যত মাখাবি মাখা, যা করবি কর। আর এখনকার দিনের এই হোলিতে মানুষ একটু তার ধরন বদলেছে, তারপরেও কেন বলছেন যে একালের হোলি অনেক বেটার? না, একালের হোলি তো বেটার, মানে সবাই একসাথে একই রকম জামা কাপড় পরে হোলি খেলা বা আনন্দ করা। বাচ্চারা শেষ কবে রং মেখে ভূত হয়েছেন? শেষ এখনো মাখি। রোজ ভূত হন? রোজ না, হোলিতে তো ভূত হচ্ছি।
কেন একালের হোলির থেকে সেকালের দোল অনেক বেটার? সেকালের দোলের প্রসঙ্গে বলতে গেলে সেকালের দোলে প্রথমেই আমার বলেছে যে হৃদয়ের দোল। আমরা দোলের কদিন আগের থেকেই আমাদের প্রস্তুতিটা শুরু হতো, কারণ ন্যাড়া পোড়া জিনিসটা এখন তো ভুলেই গেছে, চাঁচড়ি জিনিসটা এখন অবসলেট হয়ে গেছে মনে হয়। কারণ আগে সব মায়েরা থেকে আরম্ভ করে সবাই মিলে চাঁচড়ির জিনিসপত্র জোগাড় করে সেটাকে গচ্ছিত রাখা, কারণ পুজোটা করব তারা মাঝে হয়তো কেউ এসে আক্রমণ করে, কোনো বিদেশি শত্রু বলবো না, মানে পাহারা দিতে হতো, কেউ এসে কেউ আগুন দিয়ে যেতে পারতো প্রতিবেশী। তো সেটা নিয়ে সচেতনতা। এবারে পিচকারির কথা যেটা, তখন তার এখন তো আর সব কিছু পয়সা দিলেই সব কিছু পাওয়া যায়, কিন্তু তখন আমরা আমাদের জন্য বানাতে হতো। একালের হোলিতে পিচকারি, রং ছোড়া, রং মাখা, বেগুনি রং, মাথা ফাটা রং এসব আছে না সেগুলো সেকালেই ছিল? যারা আমাদের বয়োজ্যেষ্ঠরা বলেছেন ওনাদেরকে শ্রদ্ধা জানিয়ে বলছি, সবটাই রয়েছে, কিন্তু তার মধ্যে আমরা কিছু এডিশন করেছি। যেমন এখন প্রি সেলিব্রেশনের একটা ব্যাপার এসে গেছে। মানে আমরা এখন অফিসে লাস্ট 2 days বিফোর 2 days অফ দ্য হোলি উই আর সেলিব্রেটিং হোলি। তো আমাদেরকে মেসেজ করে বা মেল করে জানানো হচ্ছে যে তোমরা অফিসে নিজেদের মধ্যে সেলিব্রেট করো। আমরা সেখানে আবির দিয়ে সবাইকে সেলিব্রেট, অফিসে সেই পরিবেশ থাকে না, কারণ এখন ব্যাপ্তিটা অনেক বেড়েছে দোলের আর হোলির। আমার বিপক্ষে সাবির ভাই বলেই দিয়েছে অফিসে দোল খেলা, বুঝতে পারছেন ওটা কোথায় কেন্দ্রীভূত হয়ে গেছে? অফিসের মধ্যে দোলটা হচ্ছে অফিসে হচ্ছে। অফিসে আগে হয়, বাড়িতে পরে হয় না, ওটা বাড়িতে হয় না। এই আমার গায়ে রং দিবি না, আমার অ্যাজমা আছে, এই আমার গায়ে এইখানে আবির দিবি না, এখানটা আমার অ্যালার্জি আছে, এই তো হয়ে গেছে। এই বাবু পড়তে যাবি না, আজ তো টিউশন আছে, তুই রং খেলতে যাবি না। আমরা বাচ্চাকে টিউশনের জন্য রং খেলতে যেতে দেননি, পরের দিন পরীক্ষা আছে ঠান্ডা লাগবে রং খেলতে দেননি, এমন হয়েছে? না, ওরকম হয় না। হয়তো হ্যাঁ, সেই টাইমটা হয়তো অতটা টাইম দেওয়া হয় না, কিন্তু কিছুটা টাইম তো দেওয়া হয়। এবারে একদম ক্যামেরার সামনে বলুন, যত খুশি রং খেলবি বলুন। হ্যাঁ, যত খুশি রং খেলে, কিন্তু আমাদের চাঁচড়িটাও এখনো আছে, যে হ্যাঁ চাঁচড় যেটা ওটাও আমাদের আছে, আর যত খুশি রং খেলে ওরা ভূত হয়। আমরা যখন খেলতাম তখন জামা কাপড়ও ঠিক থাকতো না, জামা কাপড়গুলো অক্ষত অবস্থায় বাড়ি ফিরতো না, অক্ষত অবস্থায় বাড়ি না। বাপিদার মানে আমাদের অঞ্জনদার কথা রেখে বলছি আমি, আমাদের প্রি সেলিব্রেশনগুলো কিন্তু হালকা ছোঁয়ার হয়, আর হোলির দিনের সেলিব্রেশন আমরা এখন রঙিয়ে দিয়েছি, রঙিন করে দিয়েছি। সেখানে কটা লোক থাকে? আগে যখন আমরা খেলতাম তখন রং খেলার জন্য দলে দলে এবং সব থেকে বড় কথা রংটা শুধু ওই একটা টিপ, মানে রং কম ঢং বেশি। হ্যাঁ মেকি খাওয়াটা বেশি, রং কম ঢং বেশি। আচ্ছা যাই হোক, আমি আর বেশি কথা বাড়াবো না, আমি উদ্গ্রীব হয়ে রয়েছি উপহার দেওয়ার জন্য। প্রথমেই সদ্য সবাই যার মধ্যে দিয়ে গিয়েছে, পাড়ায় পাড়ায়, দিকে দিকে, শহর গ্রাম মফস্বলে, অলিতে গলিতে হয়েছে ন্যাড়া পোড়া। এই ন্যাড়া পোড়া যখন হয় তার একটা পুরো স্লোগান আছে, কে বলতে পারবেন? এগিয়ে আসুন, বলুন, পুরোটা বলতে হবে। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বল রে হরি বল। গোটা বিষয়টা এখানে এগিয়ে আসুন, একদম লাউডলি বলতে হবে, আর একবার বলুন একদম সুন্দরভাবে। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বল রে হরি বল। সবাই মিলে জোরদার করতালি। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। দিদির জন্য এই টি শার্ট সিএন এর তরফ থেকে। দোলের দিন একটা নির্দিষ্ট খাবার যেটা ওই দোল পুজোয় ব্যবহার করা হয়, শক্ত ছোট ছোট গোল গোল, বাচ্চারা যদি বলতে পারে কি খাবার? ছোটদের মধ্যে পারবে বলো? বাতাসা। না, কে পারবে? দোলের দিন কে পারবেন? এগিয়ে আসুন। ফুটকড়াই। কি? ফুটকড়াই। আসুন। আর আপনি দাদার ওপর এগিয়ে কতটা ফুটে ওঠেন বলুন? একদম না। একদম না? না। বলো আমি ফুটে উঠি না, বলুন। আমি ফুটে উঠি না। কিন্তু দোলের দিন কি খাই? ফুটকড়াই। জোরদার করো তালি। দোলের দিন এই ফুটকড়াই খাওয়ার জন্য একটা অদ্ভুত আগ্রহ থাকে অনেকের, তাই তার হাতে সিএনের তরফ থেকে এই টি শার্ট। সবাই মিলে জোরদার করো তালি। রামধনুর রং কি 7টা? কে বলতে পারবে? তুমি পারবে। বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা ও লাল। আরেকবার। বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। জোরদার করো তালি। সিএনের তরফ থেকে এই স্পেশাল গিফট টি শার্ট। আর এই 7টি রঙের মধ্যে তোমার প্রিয় রং কি? নীল।
আচ্ছা, আর তুমি এমনি পড়াশোনার পাশাপাশি আর কি করো? না, নীল দিয়ে নাচ হবে আজ। নীল দিগন্তে ওই সুরের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো, এই বসন্তে নীল দিগন্তে ওই সুরের আগুন লাগলো নীল দিগন্তে। আর আমার এবারের প্রশ্ন, দোল, হোলি, এর মাঝে যে গান আমাদের মনে সবসময় দোলা লাগায়, রং বরসে গানটি কোন সিনেমার? এগিয়ে আসুন। সিলসিলা। কে কে অভিনয় করেছেন? অমিতাভ বচ্চন, রেখা, জয়া ভাদুরী, সম্ভবত সঞ্জীব কুমার ছিলেন। জোরদার করতালি। অমিতাভ বচ্চন, জয়া ভাদুরী, সিলসিলা, রং বরসে, দু লাইন গান দেখি। রং বরসে ভিগে চুনার বালি রঙে বরসে। সিএনের তরফ থেকে এই স্পেশাল টি শার্ট আপনার জন্য। খেলবো হোলি রং দেবো না কোন সিনেমার গান? এগিয়ে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন। কোন সিনেমা? একান্ত আপন। খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়, এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভয়, হুলি এসেছে এসেছে হুলি এসেছে। জোরদার করতালি। একান্ত আপনের খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয়, দাদা হাতে সিএনের তরফ থেকে এই স্পেশাল গিফট। সেকালের দোল না আজকের হোলি, তাই নিয়ে আলোচনা চলছে। আমরা খুব দ্রুত ফিরবো আলোচনা একটা ছোট্ট ব্রেকের পর। সঙ্গে থাকুন, যাবেন না কোথাও। রঙের এই উৎসবেতে মিত্র কাফে থাকুক পাতে। মিত্র কাফে, ভালো খান ও খাওয়ান। আজ আবার মুডের ব্যান্ড বেজে গেছে। রোজ সকালে সেই স্যাড মুড। বাথরুম ডাল তো মর্নিং ডাল। কিন্তু আমি তো ডিটারজেন্ট দিয়ে ঘষি। ডিটারজেন্ট দূর করো হারপিক বাথরুম ক্লিনারের চমকানো। এটা কড়া দাগ দূর করে 10 গুণ বেশি পরিষ্কার করে। হারপিক বাথরুম ক্লিনার, বাথরুম চকচক করে তো মুড চকমক করে। ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজের ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড HDPE, UPVC এবং SWR পাইপ অ্যান্ড ফিটিংসের ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন 9051388879। ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ, আপনার জলের কমপ্লিট সলিউশন। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। এসো গো এসো দোল বিলাসী, বালিতে মোর দোলো, ছন্দে মোর চকিতে আসি, মাতিয়া তারে তোলো। হোলি খেলিবে যত ব্রজনারী, ধারে পলাশের বোহল পালাবো পালাবো, ব্যাংটা হিন্দুরে দোহল কাটে। Laki urua hai rangalenu, hai rangalenu, bihurenu bajo bilai. Rangiye diye jao jao jao, go ebar jaba dage, tomar apon dage, rangiye diye jao. LIC প্রেজেন্টস CN রাঙিয়ে দিয়ে যাও। দেখুন 14 মার্চ শুক্রবার দুপুর 2টায়। LIC প্রেজেন্টস CN রাঙিয়ে দিয়ে যাও, প্রেজেন্টিং বাই LIC, প্রতি মুহূর্তে আপনার সঙ্গে। কো প্রেজেন্টিং বাই স্বাদ আর স্বাস্থ্যের আশ্বাস, লাল বাবা এক্সট্রা লং গ্রেন বাসমতি রাইস। ব্র্যান্ডেড গানের মেশিনের একমাত্র চয়েস স্ট্রোবলি, ইয়োর হিয়ারিং এইড স্পেশালিস্ট স্ট্রোবলি। ওয়ার্ড্রপ পার্টনার আবরণ এক্সক্লুসিভ, রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। রঙের এই উৎসবেতে মিত্র কাফে থাকুক পাতে। মিত্র কাফে, ভালো খান ও খাওয়ান। अरे ये तो टूट के अपनी गाड़ी पर गिरेगा। नहीं टूटेगा। तुम तो एकदम सही थे। देखो वो इतना बड़ा स्ट्रॉन्ग पेड़ टूट गया, पर ये एकदम अटूट। सिर्फ स्ट्रॉन्ग होता तो ये भी टूट जाता। ये साथ में फ्लेक्सिबल भी है, बिल्कुल श्याम स्टील जैसा। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, स्ट्रॉन्ग भी
फ्लेक्सिबल भी। आपदा मुसीबत कोई भी आए, ये घर को हमेशा अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। সেদিনের দোল আজও মনে দোলা দেয় বলছেন, আর আজকের হোলি সে কথা কি কখনো ভুলি? বলছেন একালের হোলি আর সেকালের দোল নিয়ে। আমি একেবারে সরাসরি আলোচনায় দুপক্ষের মতামত নেবো, এক এক করে বোঝার চেষ্টা করবো যে তারা এক কথায় কেন সেকালের দোলকে বলছেন আজও অমলিন বর্ণময়, আর একালের হোলিকে কেন তারা বলছেন আজও সব থেকে বেশি জাঁকজমকপূর্ণ, ঝকঝকে চকচকে। আমি সবাইকে একটু এগিয়ে আসতে বলবো, একটু এগিয়ে আসবেন আমার কাছে, একটু এগিয়ে আসবেন কাছাকাছি। আমি একেবারে প্রত্যেকের কাছে যাব, প্রত্যেকের কাছে। কেন সেকালের দোল যদি এক কথায় বলতে হয়? দোলের উন্মাদনা এখনো আজকে যতক্ষণ আলোচনা হলে দেখলেন যারা পুরনো তারাই সেই দোলের গান, দোলের সিনেমা, সেই দোল কেন্দ্রিক যে উদযাপনটা সেটা আগে অনেক বেশি ছিল। আজকের হোলি কারণ আগের হোলিতে ছিল পুরনো ড্রেসটা কোনটা বের করে পরাবে বাচ্চাদেরকে, সেটা এখন কি হয় বাচ্চাদের বড়রা সবাই ম্যাচিং করে সাদা ড্রেস পরে হোলি খেলবো, সেই ড্রেসে রং লাগলে যে দেখতে ভালো লাগে, এটা এখনকার দিনে এটা হচ্ছে। মানে এখনকার হোলি পোশাকে, পোশাক মনে সবে। আগে যেমন হচ্ছে কি আগের দিন থেকে তোর জোর কত রকম, মানে স্কুল থেকে এসেই আমরা ব্যাগ রেখেই আগে মানে পরে চাঁচড় তৈরি করব, কিভাবে করব, তখন মানে সেই যে ধান কাটার পর সেইগুলো জোড়ো করে এনে রাখা যাতে সেইটা আমাদেরই। দেখুন, পুরানো ঐতিহ্যকে বহন করে নিয়ে যা তাগিদ ছিল আগেকার দিনে, এখন কিন্তু পুরানো ঐতিহ্য এবং মেলবন্ধন এখানেই কিন্তু আমরা জিতে গেছি। কারণ মেলবন্ধনটা কিন্তু আগে এতটা ছিল না, আপনি আপনার পাড়াতেই বিলং করতেন। এখন আপনার পূর্ব মেদিনীপুরে যদি মহিষাদলের কথা বলি, 2 লক্ষ লোক এক জায়গায় একত্রিত হচ্ছে, এটা কিন্তু আগে ছিল না। আপনি বিশ্বভারতীর কথা ভাবুন, আগে এত ব্যাপকতা ছিল না। আমাদের পুরনো ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে হবে এবং এই যে মিলন উৎসব, এই মিলন উৎসবকেও কিন্তু আমাদের বহন করে নিয়ে যেতে হবে। আমরা সবাই একত্রিত হতাম, সবাই বাড়ি বাড়ি গিয়ে গুরুজনদের আশীর্বাদ সহ, সেখান থেকে গুরুজনরা সবার ঘরেই মিষ্টি থাকতো না, সবাই কিছু না কিছু দক্ষিণা হাতে তুলে দিত, যেটা আমাদের পরবর্তী দিনে একটা ফিস্টের আয়োজন হতো। সেটার আনন্দ এখনকার দিনে পাওয়া যায় না। মহিষাদলে 2 লক্ষ, শান্তিনিকেতনে আরও লোক, কিন্তু সেটা যেতে হয়, যেতে পারি, যেতে হবে। কিন্তু এই যে খেলবো হোলি রং দেবো না, সেই জিনিসটা কটা ঘরের দরজা খোলা হয় এই প্রশ্নটা আমি রাখবো। কারণ আগে সবার দরজা অবারিত থাকতো, খোলদার খোল লাগলো যে দোল, খোলদার খোল লাগলো যে দোল। আগে দক্ষিণা দিত, আর এখন কি হোলিতে দক্ষিণা বাতাস বয়? হ্যাঁ বয়। এখন তো নতুন জেনারেশন, তারা তো হোলির মানে আরো বেশি উন্মাদনা তাদের মধ্যে থাকে। তারা তো 2 দিন মানে 4 দিন আগে থেকেই হোলির প্রিপারেশন নিয়ে। যেমন এখন সদ্য আপনার দোলে হোলি যাচ্ছে, আপনার উন্মাদনা কতদিন আগে তৈরি হয়েছে? হ্যাঁ, এখন তো এই হোলি আসছে মানে মনের মধ্যে তো একটা সবসময় আনন্দের উন্মাদনা থাকবে। এই যে মাটির হাঁড়িকে পুড়িয়ে তার পেছনে যে কালিটা নিয়ে আলু কেটে আলুতে বিভিন্ন প্রিয় শব্দ লিখে সেই ছাপ দিয়ে প্রিয় মানুষের গায়ে ছাপ দেওয়া, সেই আনন্দ কিন্তু এখন নেই। আমরাও এখনো ছাপ দিই, আমরা আমাদের ছাপ রেখে যাই। কিভাবে? আমরা মানে দোল উৎসবের, হোলি উৎসবের 1 সপ্তাহ 15 দিন আগে থেকে মানুষজনকে এখন আমরা মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে তাদের ছোঁয়া দিচ্ছি এবং তাদের মধ্যে দোলের যে উন্মাদনা সেটা টেনে নিয়ে যাচ্ছি, বাঁচিয়ে রেখেছি। এটা মানা গেল না, কারণ তখন আমরা রাস্তায় লোক ভর্তি থাকতো রাস্তায়। এখন দোলের দিন আসবেন, রাস্তা সকাল থেকেই দেখবেন ফাঁকা, শুনশান, সবার বাড়ি বন্ধ। কোনো বাড়ি থেকে বাচ্চাদের বলা হয়েছে এই ঠান্ডা একটু গরম হোক, জলটা গরম করি, তারপর একটুখানি 9টা-10টার পর আবির খেলবি, রং খেলবি না। এখন অনেক প্রতিবন্ধকতা। রং মেখে সরাসরি পুকুরে ঝাঁপ, একদম একসঙ্গে সবাই, পুকুর নয়, আমাদের পাশে নদী, একসঙ্গে 50-60 জন সবার জামাগুলো গাছে গাছে ঝুলতো এবং সেখানে গিয়ে এখন তো একটি সন্তানকে নিয়ে চুপ করে ভাই 10টা বাজলো, চল বাথরুমে ঢোক, একটু মা বাবাকে, ছেলেরাও তো পায় না লোক। আমার ছেলে বড় হয়েছে, এখন PhD করছে, উপস্থিত আছে আজ, সে গাছে রং দিত, কারণ লোক নেই। রং খেলতো বাড়ির পাশে নদী, আর এখন দরজা বন্ধ থাকে যদি ভিজে যায় গদি, অর্থাৎ যাতে দেয়ালে দরজায় না। একদমই না, এরকম এই ধরনের পরিবর্তন এখনো হয়নি। এখনো আমরা দোল খেলি এবং রং মাখি, এবং তারপরে সেই কংসাবতী নদী যেটার কথা আমাদের অঞ্জনবাবু বলছেন, সেই কংসাবতী নদীতে আমরাও স্নান করতে যাই।
গুটি কয়েক। আপনি এইখানের মধ্যে অডিয়েন্সে জিজ্ঞেস করলে কতগুলো বাচ্চা যে অংশগ্রহণ করে। শেষ বলার চেষ্টা করবো, কোনোদিন বেলুনের রং ভরে ছুঁড়ে মেরেছেন বা বেলুন নিজের গায়ে ছুঁড়ে লেগেছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই মেরেছি। মেরেছেন বেশি না খেয়েছেন বেশি? না মেরেছি বেশি। আমরা মেরেছি, তখন রাস্তায় লোক থাকতো। এখন আমি দোলের দিন বাজারে যে আমার গায়ে কেউ রং দেয়নি। আপনি বললেন না কবে শেষ ভূত হয়েছেন, আমি এটা অদ্ভুত লাগে, আমাকে কেউ ভূত সাজায়নি, কেউ রং দেয়। ঘর থেকে সবাইকে টেনে আনতে হয়। আমরা প্রতিবাদ করিনি যে রং কেউ দেবে না, এখন সেটা প্রতিবাদ করে। আর করবেন না তো? এখন করবেন না? আমরা প্রতিবাদ না করব। এখনো রঙিন, আমরা সদা রঙিন, সদা বসন্ত আমাদের দুয়ারে। অবশ্যই আমরা এখনো রং মাখি এবং সবাইকে মাখিয়ে এই দোল উৎসবে আনন্দ করতে চাই, এখন করিও। আমরাও এখনো ওর থেকেও বেশি রঙিন। কেন আমরা এক সপ্তাহ আগে থেকে, এই যে বাচ্চাদের স্কুলে এক সপ্তাহ আগেতেই বসন্ত উৎসব পালন হয়ে যাচ্ছে, তাহলে কি আমরা তাহলে আরো আগে থেকে আমরা রঙিন হয়ে যাচ্ছি। মানে ওনারা যত রঙিন এনারা তার থেকে বেশি গাঢ় রঙিন, আরো বেশি। দেখুন, আমরা সিনিয়রের কাছে সবসময় হাঁটতে চাই ঠিকই, কিন্তু বর্তমান এই রঙের উৎসবে ওনারা আজকে সামিল হয়েছেন, এটা মানতে হবে। এখন তো আমরা বর্তমান প্রজন্ম, এই বর্তমান প্রজন্মতে ওনারা কিন্তু সামিল হয়েছেন, এটাই আমাদের জয়। এখনো আমরা গুরুজনদের আবির দিয়ে প্রণাম করি, এখনো সেই নিয়মটা চলে এসছে। কিছুই নয়, এখন আমরা অনেকটা প্রেজেন্টেবল, অনেকটা ডেকোরেটেড, সেই জন্য ওনাদের মনে হচ্ছে হয়তো অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। সেরকম কিছুই হয়নি, সব কিছুই রয়েছে, সমস্ত পরম্পরা, সমস্ত নিয়ম, সমস্ত রীতি সব ঠিকই আছে। এখান থেকে সরাসরি আগেকার একাল সেকাল হোলি না দোল তা নিয়ে নানা রকম দোলাচল থাকলেও রং যে সবাইকে রঙিন রাখবে এবং দোল উৎসবের মধ্যে দিয়ে যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেখানে আমি কয়েকটি প্রশ্ন নিয়ে সরাসরি উদ্গ্রীব হয়ে রয়েছি উপহার দেওয়ার জন্য। বসন্ত উৎসব কোন কালে হয়, কে বলতে পারবে? কোন কালে? বসন্তকালে। এখানে এগিয়ে এসো। আচ্ছা, বসন্ত উৎসব বসন্তকালে হয়, আর বিশ্বভারতীতে হয়। বিশ্বভারতীতে সেই জায়গাটার নাম কি? অশান্তি পেরিয়ে যেখানে যেতে যায় সবাই, কি জায়গার নাম? কলকাতা। 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 শান্তিনিকেতনে। একদম সঠিক উত্তর। বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতন ও বলেছে। এবং বসন্ত উৎসব দিকে দিকে, কিন্তু তার পাশাপাশি বিশ্বভারতী শান্তিনিকেতন নিয়ে, বোলপুর নিয়ে আলোচনা হয়। সিএনএ তরফ থেকে স্পেশাল টি শার্ট তার জন্য। আমাদের বাংলায় বসন্ত উৎসব বলা হয়, পার্শ্ববর্তী রাজ্য বিহারে এই দোল হোলিকে কি উৎসব বলা হয়? আষাঢ়ি। কে পারবেন? কে পারবেন? পুরো নামটা কাছাকাছি গেছে। ফাগুন কি? ফাগুয়া। একদম সঠিক উত্তর, ফাগুয়া উৎসব বিহারে। বাংলার বসন্ত উৎসব, বিহারে যার নাম ফাগুয়া উৎসব। সিএনএ তরফ থেকে এই স্পেশাল গিফট আপনার জন্য। ফাগুয়া উৎসব বসন্ত উৎসবের নাম। এমন একটা জিনিস যেটা বার্থডেতেও লাগে, এমন একটা জিনিস যেটা কোনো অনুষ্ঠান হলে সাজানো হয় তাই দিয়ে, আবার এমন একটা জিনিস যেটা রং খেলাতেও ব্যবহার করা হয় এখন। কে বলতে পারবে? সবাই হাত তুলেছে, কে বলতে পারবে? বেলুন। এগিয়ে এসো। কিভাবে? যে কোনো বার্থডেতে বেলুন দিয়ে সাজানো হয়, অনুষ্ঠানেও সাজানো হয়। রং কিভাবে বেলুন ফোলানো হয়? ফু দিয়ে। আর রং খেলায়? রং খেলায় তাতে রং ভরে কারো দিকে ছোড়া হয়। জোরদার করো তালে। বেলুন দিয়ে রং ছোড়া সেই স্মৃতি আজও। বেলুন দিয়ে রং ছোড়া, বেলুন বার্থডেতে, জন্মদিনে, অনুষ্ঠানে, আর একই সঙ্গে রং খেলার দিন বেলুনে রং ভরে। সিএনএর তরফ থেকে স্পেশাল গিফট তার জন্য। জেনারেশন গ্যাপ, তর্ক বিতর্কে মতামতের পার্থক্য থাকবে, কিন্তু সবাই নিজেদের রঙিন প্রতিদিন রাখবেন সেই ভাবনায় কোনো ফ্যাকাশে চিন্তা নেই। সেখান থেকে দাঁড়িয়ে আজ যারা অংশগ্রহণ করলেন সেকালের দোল নিয়ে এবং একালের হোলি নিয়ে, তাদের সাথে সরাসরি সিএনএর তরফ থেকে এই স্পেশাল গিফট তুলে দেবো। সেকালের দোলের পক্ষে যারা আজ তাওয়াল করলেন, সিএনএর তরফ থেকে লাগেজ ব্যাগ তাদের হাতে। সবাই মিলে জোরদার করো তালি। আর একই সঙ্গে একালের হোলি যারা বলছেন প্রি সেলিব্রেশন, আজও পুরনো দিনগুলি ভুলিনি, কিন্তু আজ একালের হোলি অনেক বেশি বর্ণময়, তাদের হাতে সিএনএর তরফ থেকে এই স্পেশাল লাগেজ ব্যাগ। জোরদার করো তালি সবাই মিলে। জেনারেশন গ্যাপের আজকের এই আলোচনায় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার পিএসডিএ, পাঁশকুড়ার মানুষজন ছিলেন পাশে, এবং ক্লাব কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ। সিএনএ তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে বিশেষ স্মারক ক্লাবের হাতে। জেনারেশন গ্যাপের তরফ থেকে পাঁশকুড়া পিএসডিএ কে Generation Gap!
লাগলো। আমরা পাঁশকুড়াবাসী হিসাবে, পাঁশকুড়া স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমির সদস্য হিসেবে আমরা ক্যালকাটা নিউজের কাছে আভারী এবং খুবই মানে আনন্দের সঙ্গে আমরা জানাচ্ছি যে আমরা এই অনুষ্ঠানকে আমরা দারুণভাবে উপভোগ করেছি। আবার ভবিষ্যতে আমরা এই আনন্দ পাবো এই আশা রেখে সবাইকে ধন্যবাদ। একেবারে পাঁশকুড়া পিএসডি থেকে বিদায় নেবো। তবে বাংলার দিকে দিকে এক একটা বিষয় নিয়ে এক একটা আলোচনা নিয়ে দুই জেনারেশনের মন্তব্য, মতামত, তর্ক বিতর্ক, যুক্তি, আলোচনা, উপহার সবকিছু থাকবে। আবার দেখাবে অন্য কোথাও। আপাতত এই পর্যন্তই। ক্যামেরায় শুভময় শুভদীপের সঙ্গে অভিক, জেনারেশন গ্যাপ নিয়ে পাঁশকুড়া। রঙের এই উৎসবেতে মিত্র কাফে থাকুক পাতে। মিত্র কাফে, ভালো খান ও খাওয়ান। একটা ছোট লোমও না, ভেতরে কি 24/7 স্যালো আছে? স্যালো থেকেও বেটার। উইট ওয়্যাক্স স্ট্রিপস, পিল, অ্যাপ্লাই, কুল। এতে আছে কুল জেল ওয়্যাক্স টেকনোলজি, যা ছোট ছোট লোমকেও গোড়া থেকে টেনে তোলে, যা স্যালোর ওয়্যাক্স করতে পারে না। উইট ওয়্যাক্স স্ট্রিপস, দ্য বেটার ওয়ে টু ওয়্যাক্স। মেয়ে পক্ষ এসেই চলে যায়। বাবা অক্ষয়, আমাদের ছেলেটা এত ভালো কিন্তু অবিবাহিত, কুষ্টিতে তো কোনো দোষ নেই। দোষ আপনার টয়লেটে আছে। সুগন্ধিত ডিটারজেন্ট দিয়ে ঘষি। ডিটারজেন্টে না ঘষা হয় না সুগন্ধ টেকে। নতুন বেস্ট এবার ছোট হারপিক ডিটারজেন্টের থেকে 10 গুণ ভালো। সাফাই মাত্র 5 মিনিটে এবং বহু ঘন্টা সুগন্ধযুক্ত থাকে। এখন এটা ট্রাই করেননি তো করেছেন কি? শহর আজ কংক্রিটের জঙ্গল বদলাবেই যদি আপনি গাছ লাগান। বিশ্ব আবার সবুজ হবে, বাড়িতেই করুন বাগান। আমার বাগান। দেখুন প্রতি বৃহস্পতি, শুক্র, শনি বিকেল 4:45, সকাল 8:45। চৈত্র সেলের ছাড় এবার দুর্নিবার 10 থেকে 25% মেগা ডিসকাউন্ট। এবার আবরণে শাড়ি, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবির উপর মেगा डिस्काउंट। सो हरी ऑफ, ये मौका हाथ से छूट न जाए। आबरण एक्सक्लूसिव, अ टच ऑफ लव। आबरण रंगीन प्रतिदिन आबरण के संगे निन। স্বাদ আর স্বাস্থ্যের আশ্বাস। লাল বাবা এক্সট্রা লং গ্রেন বাসমতি রাইস। রঙের এই উৎসবেতে মিত্র কাফে থাকুক পাতে। মিত্র কাফে, ভালো খান ও খাওয়ান।